অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের একজন উপদেষ্টা সাংবাদিকদের সামনে একদিন বলেছিলেন কেন আমাদের আশা লাগলো, কেন সরকার পরিচালনার জন্য আমাদের দায়িত্ব নেওয়া লাগলো। 54 বছর রাজনৈতিক নেতারা কি করছে দেশের জন্য, দেশের জনগণের জন্য, আমাদের কেন আশা লাগলো। আপনারা এই কথাগুলো অবশ্যই শুনেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি, এই উপদেষ্টার নাম কি ছিল? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের কাছ থেকে জানতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করেছে 2024 সালের 8ই আগস্ট, অর্থাৎ 17 মাস। এই 17 মাস অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার কেমন দেশ চালিয়েছে, দেশের জন্য, দেশের জনগণের জন্য কেমন উন্নত করলেন, বিদেশিদের সঙ্গে কেমন সম্পর্ক হলো, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, বেকার সমস্যা সব কিছু মিলে তিনি কেমন চালালেন, আপনাদের মতামত উল্লেখ করবেন। পাশাপাশি আরেকটা প্রশ্ন রেখে শেষ করতে চাই, সেটা হচ্ছে কি, আপনারা সকলে জানেন সংস্কার, বিচার, নির্বাচন, এই তিনটি বিষয়ের দিকে অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্ব বেশি দিয়েছিলেন। সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বক্তব্যের প্রেক্ষাপটে বোঝা যায় যে বিচার, সংস্কার এবং নির্বাচনের প্রতি তারা বেশি গুরুত্ব দিয়েছিলেন। যদিও আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে মামলা, আওয়ামী লীগ মানেই মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে অর্থাৎ আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, আওয়ামী লীগকে রাজনৈতিক অবস্থা থেকে সরানোর জন্য যা যা করার দরকার তাই করার জন্য বেশি ব্যস্ত ছিলেন। যাই হোক, কেমন নির্বাচন উপহার দিলেন অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছে, জুলাই আগস্ট বাস্তবায়নের প্রস্তাব দিয়েছে, আপনাদের ধারণা কি? যে সরকার ক্ষমতায় আসছে, আজ শপথ নিতে যাচ্ছে, দায়িত্ব গ্রহণ করবেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং আজই শপথ নেবে। শপথ নেওয়ার পরে অন্তর্বর্তীকালীন সরকার যে সকল প্রস্তাব রেখে গেছে সেসব প্রস্তাব কি পাশ করবে কি করবে না, আপনারা আমার প্রশ্নগুলোর উত্তর দিলে আমি কৃতার্থ হব। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। নমস্কার।